ব্যক্তি মাজা কুজো হয়ে গেছে, লাঠির উপরে ভর দিয়ে হাঁটতেছে। একজন যুবক উপহাস করে বলতেছে, ও বুড়ো, কি তালাশ করো? মাথা নিচু করে কি তালাশ করতেছো? কি হারিয়ে ফেলেছো? আল্লাহ! মৌলানা রুমি বলেন, কি সুন্দর জবটা দিয়েছেন বৃদ্ধ লোকটি। জওয়াবর দাদায়ে পীরে খুশকদম, জওয়ানিরা দরিরা কর দাম গাম। ও যুবক, এই বিসিক এই রোডে চলাচল করতে 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 আমার শৈশবকাল বিদায় নিয়ে গেছে, আমার যৌবনটা এই রাস্তার মাঝেই বিদায় নিয়েছে। ওই মাথা নিচু করে তালাশ করে দেখি আমার ওই যৌবনকালটারে আবার একটু ফিরে পাই কিনা। আমার বন্ধুগণ, ওই হিন্দু ভাইরা যে বিপদগামী হচ্ছে, দিনের বুঝ তাদের নাই। আমার বন্ধুগণ মনে করতেছে আগুনে জ্বালাই পুরাই ছারখার করে দিলাম, শেষ হয়ে গেল। না না না, এটা শেষ নয়। এরপরে একটা পরিণতি, ভয়াবহ পরিণতি আছে। বুখারী শরীফে একটি হাদিস এসেছে, জনৈক বনি ইসরাইলের ব্যক্তি, এমন কোনো অন্যায় নাই যে অন্যায় সে করে নাই। চুরি ডাকাতি খুন খারাপি সব কিছু করেছে। পরিশেষে ইন্তেকালের পূর্ব মুহূর্তে মানুষের একটু জ্ঞান চক্ষু খুলে যায়। মানুষের বয়স যখন বাড়ে, কবরের চিন্তা ফিকির পয়দা হয়। ছেলেদেরকে ডাক দিয়ে বলছে, ও আমার সন্তানেরা, বলো তো বাবা, আইয়ু আবিন আনতা, আমি তোমাদের, আইয়ু আবিন আনা, আমি তোমাদের কেমন পিতা? পিতা যতই বড় সন্ত্রাসী হোক, যত বড় লুচ্চ হোক, যত বড় সন্ত্রাসীদের গডফাদার হোক, পিতা তো পিতাই। কি বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সন্তানেরা ডাক দিয়ে বলল, খায়রু আনতা খায়রু আবিনা, ও আমাদের আব্বাজান, আপনি আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন, অত্যন্ত সম্মানীয় ব্যক্তি। পিতা সন্তানদেরকে বলতেছে, রে বাবা, শুনে নাও, আমি আমার প্রতি যতই তোমরা ভালো ধারণা করো কেন, যতই ভালো ধারণা রাখো না কেন, ইন্নাহু লাম ইয়াবতাইর ইনদাল্লাহি খায়রা, আমি আল্লাহর কাছে তেমন কোনো ভালো আমল পাঠাতে পারি নাই। জীবনটা বরবাদ হয়ে গেছে বাবা। এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, সমস্ত গুনাহ করেছি। আমি একটা ওয়াজ করে যাই, একটা ওসিয়ত করে যাই বাবা, আমি যখন ইজা কুনতু মাইয়াতান, আমি যখন মৃত্যুবরণ করব, শুনে নাও বাবা, আমারে তোমরা মাটিতে কবর দেবে না, আমারে তোমরা জ্বালাইয়ে আমারে কয়লায় পরিণত করবে। ফাইদা সিরতু ফাহমান, যখন আমি পরিপূর্ণ কয়লায় পরিণত হব, ফাসহাকুনি, তখন তোমরা চাকরি দিয়ে কয়লাটারে গুঁড়ো করে ময়দার মতো পিসাই করে একবারে ময়দার পরিণত করবে। আমার বন্ধুগণ, উদ্দেশ্য হলো আল্লাহর পাকড়াও থেকে যেন বেঁচে যেতে পারি। যখন কয়লায় পরিণত হব, চাকরি দিয়ে পেশাই করে আটায় পরিণত করবে। ফাইদা জারিহুন আসিফ, এরপরে যে দিন দেখবে বাবা, কঠিন টর্নেডো শুরু হয়েছে, ছিডর ঝড়, ছিডর ঘূর্ণিঝড়ের মধ্যে এমন ঝড় যেদিন শুরু হবে, ওই ছাইগুলি নিয়ে যাবে, ছাইগুলি নিয়ে যে কিছু নদী নালা পাহাড় পর্বতে ছিটাই দেবে, হয়তো বা আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যাব। আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবে? জোরে বলুন, পারবে? বেসিক দারুল কোরআন তাফসীরুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মজলিসের প্রধান আকর্ষণ আওলাদে রাসূল, আমাদের এই মজলিসে মঞ্চে উপবিষ্ট রয়েছেন খুলনা বিভাগের স্বনামধন্য ব্যক্তিত্ব জনাব হযরতুল আল্লাহ মুফতি গোলামুর রহমান সাহেব দামাত বারকাতুল আলিয়া, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, দূর দরাজ থেকে আগত
দিনদার পরেজগার মুত্তাকি ভাইরা, সম্মানিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সরলা ধার্মিকা, সম্মানিত আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ শুকরিয়া যে মালিক আমাদের প্রতি অনুগ্রহ করে আজকের এই মহতি জলসায় আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। সেই মালিকের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি। সকলে পাঠ করি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবীতে অনেক ব্যক্তি বসবাস করেছিলেন, তারা একে একে সব বিদায় নিয়ে চলে গেছে। এই বিসিক এলাকায় অনেক নামি দামি ব্যক্তি, এই বিসিকের অনেক ইন্ডাস্ট্রির মালিক ছিলেন, আজ কিন্তু একে একে অনেকেই বিদায় নিয়ে চলে গেছে। বর্তমান এই পৃথিবীতে আমরা যারা আছি, আমাদেরকে সকলকে একদিন বিদায় নিতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? জোরে বলুন, আছে? এই পৃথিবীতে চিরস্থায়ী কেউ থাকতে পেরেছে? এই বিসিকের রাস্তা থাকবে, ইন্ডাস্ট্রি থাকবে, মিল ফ্যাক্টরি থাকবে, গাড়ি বাড়ি থাকবে, আমি একদিন থাকবো না। আমাদের সকলকেই চলে যেতে হবে। এ যাওয়ার প্রস্তুতির লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদের এই দুনিয়ায় কিছু পাঠিয়েছেন, আখিরাতের কিছু সদাই, কবরের জন্য কিছু সামানা তৈরি করার জন্য। এই কবরের সামানা তৈরি করার লক্ষ্যেই আজকের এই মাহফিলের ইন্তেজাম। এখান থেকে কিছু সামানা সংগ্রহ করব, দিলটা আল্লাহ তাআলার দিকে রুজু করে দিনের কথা, যতটুকু কথা শুনবো সেই কথা মোতাবেক আমল করার নিয়ত করে বসবো। এই নয় যে গতানুগতিক ওয়াজ শুনবো, এভাবে তো ওয়াজ হচ্ছে। আমার বন্ধুগণ, ওয়াজ শুনতে 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 অনেক ব্যক্তির বয়স 70-80 বছর হয়ে গেছে, ওই ওয়াজ কিন্তু আমাকে মসজিদে নিল না। মাজাটা কুজো হয়ে গেছে, লাঠির উপরে ভর দিয়ে আল্লাহর বান্দা জমিনে হাঁটতেছে। এক যুবক দেখে বলতেছে, জওয়ানে গুফ তেবা পীরে খুশলেকা, জওয়ানে গুফ তেবা পীরে খুশলেকা, চেখম গর্দি কে খম গস্তি দরিরা, চেগম করদি কে খম গস্তি দরিরা, জওয়াব দাদাই পীরে খুশ কদম, জওয়ানিরা দরিরা কর দাম গম। এক বৃদ্ধ ব্যক্তি মাজা কুজো হয়ে গেছে, লাঠির উপরে ভর দিয়ে হাঁটতেছে। একজন যুবক উপহাস করে বলতেছে, ও বুড়ো, কি তালাশ করো? মাথা নিচু করে কি তালাশ করতেছো? কি হারিয়ে ফেলেছো? আল্লাহ, মৌলানা রুমি বলেন, কি সুন্দর জবটা দিয়েছেন বৃদ্ধ লোকটি। জওয়াব দাদায়ে পীরে খুশ কদম, জওয়ানিরা দরিরা কর দাম গাম। ও যুবক, এই বিসিক এই রোডে চলাচল করতে 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 আমার শৈশবকাল বিদায় নিয়ে গেছে, আমার যৌবনটা এই রাস্তার মাঝেই বিদায় নিয়েছে। ওই মাথা নিচু করে তালাশ করে দেখি আমার ওই যৌবনকালটারে আবার একটু ফিরে পাই কিনা। মুসলমান, আমাকে আপনাকে একদিন বিদায় নিতে হবে। আল্লাহর ফেরেশতারা সব সময় ডাকতেছে, আলা ইয়াসা কিনাল কাসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়া বদুলিল খারাবি। আল্লাহর ফেরেশতা ডাকতেছে, ও অট্টালিকার অধিবাসী, আর কতদিন অট্টালিকায় বসবাস করবে? তোমার ওই বিল্ডিং ছেড়ে একদিন গহীন কারবালায় যে তোমাকে থাকতে হবে, গহীন কবরে। ওই দিন তোমার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, ভাই ব্রাদার কেউ সাথে থাকবে না। বাপ মা ও ভাই বাহিনী ফরজন্দে জান্নার ইয়ার গার, বাপ মা ও ভাই বাহিনী ফরজন্দে জান্নার ইয়ার গার, আশিক মাশুক নৌকার বান্দায়ে খেদমত
खिदमतगुजार। काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि हर एक उज़्व दुश्मन जान का हो जाएगा। ও মুসলমান, একদিন আমার ওই অট্টালিকা থেকে সাদা কাপড়ের কাপড় পরিধান করায় আমার কারবালায় রেখে আসবে, ওই মোল্লাপাড়া গোরস্থানে রেখে আসবে, বারান্দিপাড়া গোরস্থানে রেখে আসবে। ওখানে একটু মাঝে মধ্যে যাব, মাথাটা নিচু করে চিন্তা করবো, হারে কত কোটিপতি এই জমিনে শুয়ে রয়েছে। আমার বন্ধুগণ, কারবালায় যে তরিকুল মন্ত্রীর কবরটারে একটু তাকায় দেখবেন, এত বড় একজন প্রভাবশালী মন্ত্রী, দক্ষিণবঙ্গের এই জাতীয় একজন প্রভাবশালী মন্ত্রী একা একা পড়ে আছে। কোন সিকিউরিটি গার্ড নাই, কোন পিএস নাই, তার কবর পাহারা দেওয়ার মতো কোনো ব্যক্তি নাই। এদের যদি এই অবস্থা হয়, আমার কি অবস্থা হবে? এজন্যই আল্লাহর বান্দা স্মরণ করায় দিচ্ছে, বাপ মা ও ভাই বাহিনী ফরজন্দে জান্নার ইয়ারগার, বাপ মা ও ভাই বাহিনী ফরজন্দে জান্নার ইয়ারগার, আশিক ও মাশুক নওকর বান্দায়ে খিদমত গুজার। বাপ বলো, ভাই বলো, মা বলো, বোন বলো, আত্মীয় স্বজন সব তোমাকে ভুলে যাবে, ওই গহীন কবরে রেখে আসবে। সেদিন সব তোমার দুশ্মনে পরিণত হবে। আর যাকে আপন মনে করেছি, ও আল্লাহর বান্দা, যাদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছি, হারাম টাকা ইনকাম করে খাওয়াইছি, আমি নাজায়েজ ইনকাম করে খাওয়াইছি ওই সন্তানদেরকে, ওই সন্তান কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে বলবে, মাবুদ গো, আমার পিতা আমাকে কোনোদিন নামাজের কথা বলে নাই, কোনোদিন মসজিদে যাওয়ার কথা বলে নাই। যদি পিতা তার দায়িত্ব পালন করত, আমি হয়তো নামাজি হয়ে যেতাম, আমি হয়তো দিনদার হয়ে যেতাম। বিসিক দারুল কোরআন এই মাদ্রাসার মাহফিল হয়েছে, কই আমার পিতাও যায় নাই, আমারও নিয়ে যায় নাই। উলামায়ে কেরামের মজলিসে যদি বসতাম, হয়তোবা দিনের বুঝ পয়দা হয়ে যেত, নামাজি হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই দিন জাহান্নামী ব্যক্তিরা বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেদিন জাহান্নামী ব্যক্তিরা, ওই কাফির বেঈমান ব্যক্তি, ও মুসলমান, আজকে হিন্দু সম্প্রদায় বলেন, ইহুদি সম্প্রদায় বলেন, বিধর্মী যারা পৃথিবীতে আছে, এগুলি সব কিন্তু আমরা এক পিতামাতার সন্তান। কি বলেন, ঠিক কিনা? আমাদের সকলের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকলের মা কিন্তু মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুগণ, ওই হিন্দু ভাইরা যে বিপদগামী হচ্ছে, দিনের বুঝ তাদের নাই। আমার বন্ধুগণ মনে করতেছে, আগুনে জ্বালাই পুরাই ছারখার করে দিলাম, শেষ হয়ে গেল। না না না, এটা শেষ নয়, এরপরে একটা পরিণতি, ভয়াবহ পরিণতি আছে। বুখারী শরীফে একটি হাদিস এসেছে, জনৈক বনী ইসরাইলের ব্যক্তি, এমন কোন অন্যায় নাই যে অন্যায় সে করে নাই, চুরি ডাকাতি খুন খারাপি সব কিছু করেছে। পরিশেষে ইন্তেকালের পূর্ব মুহূর্তে মানুষের একটু জ্ঞান চক্ষু খুলে যায়, মানুষের বয়স যখন বাড়ে, কবরের চিন্তা ফিকির পয়দা হয়, ছেলেদেরকে ডাক দিয়ে বলছে, ও আমার সন্তানেরা, বলো তো বাবা, আইয়ু আবিন আনতা, আমি তোমাদের, আইয়ু আবিন আনা, আমি তোমাদের কেমন পিতা? পিতা যতই বড় সন্ত্রাসী হোক, যত বড় লুচ্চ হোক, যত বড় সন্ত্রাসীদের গডফাদার হোক, পিতা তো পিতাই। কি বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সন্তানেরা ডাক দিয়ে বলল, খায়রু আনতা খায়রু আবিনা, ও আমাদের আব্বাজান, আপনি আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন, অত্যন্ত সম্মানীয় ব্যক্তি। পিতা সন্তানদেরকে বলতেছে, রে বাবা, শুনে নাও, আমি আমার প্রতি যতই তোমরা ভালো ধারণা করো কেন, যতই ভালো ধারণা রাখো না কেন,
ইন্নাহু লাম ইয়াবতাইর ইনদাল্লাহি খায়রা, আমি আল্লাহর কাছে তেমন কোনো ভালো আমল পাঠাতে পারি নাই। জীবনটা বরবাদ হয়ে গেছে বাবা, এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, সমস্ত গুনাহ করেছি। আমি একটা ওয়াজ করে যাই, একটা ওসিয়ত করে যাই বাবা, আমি যখন ইজা কুনতু মাইয়াতান, আমি যখন মৃত্যুবরণ করব, শুনে নাও বাবা, আমারে তোমরা মাটিতে কবর দেবে না, আমারে তোমরা জ্বালাইয়ে আমারে কয়লায় পরিণত করবে। ফাইদা সিরতু ফাহমান, যখন আমি পরিপূর্ণ কয়লায় পরিণত হব, ফাসহাকুনি, তখন তোমরা চাকরি দিয়ে কয়লাটারে গুঁড়ো করে ময়দার মতো পিসাই করে একবারে ময়দার পরিণত করবে। আমার বন্ধুগণ, উদ্দেশ্য হলো আল্লাহর পাকড়াও থেকে যেন বেঁচে যেতে পারি। যখন কয়লায় পরিণত হব, চাকরি দিয়ে পেশাই করে আটায় পরিণত করবে। ফাইদা জারিহুন আসিফ, এরপরে যেদিন দেখবে বাবা কঠিন টর্নেডো শুরু হয়েছে, ছিডর ঝড়, ছিডর ঘূর্ণিঝড়ের মধ্যে এমন ঝড় যেদিন শুরু হবে, ওই ছাইগুলি নিয়ে যাবে, ছাইগুলি নিয়ে যে কিছু নদী নালা পাহাড় পর্বতে ছিটাই দেবে, হয়তো বা আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যাব। আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবে? জোরে বলুন, পারবে? সন্ত্রাসীদের সব থেকে বড় একজন লিডার, যশোরের একজন সন্ত্রাসী, র্যাব বাহিনী খুঁজতেছে, পুলিশ বাহিনী খুঁজতেছে, যৌথ বাহিনী হয়রান হয়ে গেছে, আল্লাহর বান্দারে খুঁজে পায় না। রাত 12টা বাজে, আল্লাহর বান্দারে দেখছে মনিহারের ওই চত্বরে যৌথ বাহিনী ধাওয়া করেছে। আল্লাহর বান্দা দৌড়াচ্ছে, ডানে বামে সামনে পিছনে, দেখে কোথাও কোনো দরজা খোলা পাওয়া যায় কিনা, ওই দরজা দিয়ে ঢুকবে। খুঁজতে খুঁজতে যে চৌরাস্তায় যে দেখে মাশাআল্লাহ থানার গেট খোলা, জাগার পাই নাই, সুজা থানায় ঢুকে পড়েছে। পুলিশ বাহিনী বলতেছে, মিয়া ছিলে কই? তোমারে খুঁজতে খুঁজতে গোটা পুলিশ বাহিনী হয়রান, যৌথ বাহিনী হয়রান, এতদিন ছিলে কই? তোমারই তো আমরা তালাশ করতেছি। ও মিয়া, আল্লাহর পাকড়াও থেকে কোন ব্যক্তি রেহাই পাবে না, কি বলেন ঠিক কিনা? ইদা আরাদাল্লাহু শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বস্তুর ইরাদা করেন, শুধু আল্লাহ তাআলা বলেন কুন, হয়ে যাও। হয়ে যাও বলতে দেরি, হতে কিন্তু সময় লাগে না। আব আতিশ খাক বাদ বন্দন, আব আতিশ খাক বাদ বন্দন, বামনো তু মুর্দাবা হক জিন্দান। আরে আগুন, বাতাস, পানি, মাটি, এগুলি আমার আপনার কাছে প্রাণহীন, সব কিছু মহান আল্লাহর কিন্তু র্যাব বাহিনী সব আল্লাহর কথা শুনে কিনা? জোরে বলুন, শোনে? মুসলমান সব কিছু আল্লাহর কথা শোনে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বনি ইসরাইলের ওই লোকটিদের যখন ইরাদা করলেন আল্লাহ জিন্দা করার, ছাইগুলি তো ছেলেরা ঠিক বাবার ওসিয়ত মোতাবেক যেদিন টর্নেডো শুরু হয়েছে, কঠিন ঝড় শুরু হয়েছে, বাবার মৃত্যুর পরে বাবারে আগুনে জ্বালাইছে, জ্বালানোর পর কয়লায় পরিণত হয়েছে। কয়লায় পরিণত হওয়ার পরে চাকরি দিয়ে পেশাই করে আটার মতো গুঁড়ো বানায় আমার বন্ধুগণ ওই ছাইগুলির নিয়ে চলে গেছে পাহাড় পর্বত এলাকায়, নদী নালা খাল বিল বাতাসের মধ্যে ছিটাই দিয়েছে। এই ছাই পৃথিবীর আনাচে কানাচে পৌঁছায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে সৃষ্টি করার ইরাদা করলেন, আল্লাহ বললেন কুন, আমার বান্দা জিন্দা হ। মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি জিন্দা হয়ে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এবার জিজ্ঞাসা করলেন, আমার বান্দা
তুমি কেন এই জাতীয় ওয়াজ করেছিলে, ওসিয়ত করেছিলে ছেলেদেরকে, তোমার কয়লায় পরিণত করে চাকরিতে পিছাই করে এগুলি সমগ্র পৃথিবীতে ছিটানোর কথা কেন নির্দেশ দিয়েছিলে? আমার বন্ধুগণ, ওই ব্যক্তি মহান আল্লাহর কাছে বলেছে বিমাখাফাতিল্লাহ বিমাখাফাতিক, আল্লাহ অন্য কোনো কারণে না, আল্লাহ আপনার পাকড়াও থেকে যেন বেঁচে যায়। ও রব্বুল আলামিন, আপনার আযাবের ভয়ে, আল্লাহ আপনার জাহান্নামের ভয়ে আমি এই নির্দেশ দিয়েছিলাম। আল্লাহ রব্বুল আলামিন এতটুকু কথা, আল্লাহ বান্দার অন্তরের কথা সব জানে, তারপরেও মহান আল্লাহ রব্বুল আলামিন বান্দার জবান থেকে শুনলো। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দা, যেহেতু তুমি আমারে ভয় করেছিলে, যাও যাও, ইন্নী কদ গফারতু, আমার বান্দা আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এজন্যই আমি সূরা আনকাবুতের 69 নম্বর একটি হাদিস পাঠ করেছি। তিরমিজি শরীফে বর্ণিত 2678 নম্বর একটি হাদিস পাঠ করেছি। কোরআনুল কারীমের আয়াত সূরা আনকাবুতের 69 নম্বর যে আয়াতটি পাঠ করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার বান্দা জেনে রেখো, যারা আমাকে পাওয়ার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহকে পাওয়ার জন্য যারা মুজাহাদা করবে, মেহনত করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমাকে পাওয়ার জন্য যত রাস্তা আছে সমস্ত রাস্তাগুলি বান্দার জন্য উন্মুক্ত করে দেব। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহকে পাওয়ার জন্য একটু দ্বীনি মাহফিলে আসতে হবে। বাড়ি ঘর ছেড়ে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, সকলকে অনুরোধ জানাবো ময়দানে আসার জন্য। আমার আলোচনা তো প্রায় আপনারা শুনে থাকেন। আজকের মানে যে সমস্ত মাদউ মেহমান যারা আছেন, তিনাদের আলোচনা শুনবো। আরো ঢাকার বক্তা এসছে, আরো ওলামা হাজরাত, আর বিশেষ করে প্রধান আকর্ষণ তিনাদের কথা শুনবো। বিদায় আমি আর কথা লম্বা করতেছি না। আমার বন্ধুগণ, একটি কথা বলেই শেষ করব। আজকে আমাদের পরিণতি এত শোচনীয়, মুসলমান মার খাচ্ছে, মুসলমান অধপতনে যাচ্ছে, আওয়াজ উঠেছে। ডক্টর ইকবাল অত্যন্ত মনের কথাটাই ব্যক্ত করেছেন, শোরাহায় हो गई दुनिया से मुसलमान नाबूद, शोरहाय हो गई दुनिया से मुसलमान नाबूद, हमें कहते हैं कि थे बे कोई मुस्लिम मौजूद, वज़ा में तुम हो नसारा तो तमद्दुन में हुनूद, वज़ा में तुम हो नसारा तो तमद्दुन में हुनूद, ये मुसलमान है जिन्हें देख के शर्माए है यहूद, यूं तो सैयद भी हो, मिर्जा भी हो, अफगान भी हो, तुम तो सब कुछ भी हो, बताओ तो मुसलमान भी हो। আল্লাহু আকবার। ডক্টর ইকবাল বলেন, মুসলমান আওয়াজ উঠেছে আফগানিত, হ্যাঁ, আজকে বসনিয়া চেচনিয়া সহ ফিলিস্তিনের জমিনে মুসলমান মার খাচ্ছে, বিভিন্ন জায়গায় মুসলমান নির্যাতিত হচ্ছে। ডক্টর ইকবাল বলেন, ও মুসলমান, একটু চিন্তা করে দেখি নবীর আদর্শ, নবীর তরিকা, নবীর কৃষ্টি কালচার আমাদের ভিতরে আছে কিনা। আজ মুসলমান আছে ঠিক, কৃষ্টি কালচার সব হলো ইহুদি নাসারা মার্কা। ইহুদি নাসারাদের সাথে সামঞ্জস্য বজায় রেখে আমরা চলাচল করি। নবীজি বলেন, ও আমার উম্মত, জেনে রেখো, যে হাদিসটি পড়েছি তরজমা বলেই শেষ করব। আল্লাহর পয়গম্বর বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও আমার উম্মত, জেনে রেখো, যদি আমি নবীর সুন্নত, নবীর আদর্শটাকে অন্তর দিয়ে ভালোবাসতে পারো, তোমার জিন্দেগিকে আমার সুন্নত দ্বারা সাজাতে পারো, তবে আমি নবীকে কেমন যেন তুমি ভালোবাসলে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, আমি পয়গম্বরের সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাতে থাকার তৌফিক দান করবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাকে আপনাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক জীবন গড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকার তৌফিক দান করুন। নবীর সাথে জান্নাতে যেতে চাই কে কে একটু হাত তুলে দেখাই তো মাশাআল্লাহ। একটু ঈমানের জজবা নিয়ে স্লোগান দিতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
স্লোগানে ইসলামী হুকুমত কায়েম করা মুশকিল। যদি স্লোগান হতো অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 10 ওয়াক্ত, এতে আবার স্লোগানের ঠেলাটা কি? আমার বন্ধুগণ, একটি মানে জজবানের স্লোগান দিব, ওলামায়ে কেরামের মর্তবা, ওলামায়ে কেরাম মাজলিসে এসেছেন, এ লক্ষ্যে একটি মানে জজবানের স্লোগান দিই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিক। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে যে আদায় করব, এই নিয়তটা করব। বাকি জীবন নিজের পরিবার পরিজন, ছেলে মেয়ে সকলকে সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করব, নিজে করব, নিজের পরিবারকে সুন্নতের উপরে চলার জন্য উদ্বুদ্ধ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।